কত বড় সাহস, কাউকে না বলে সেটাকে ঢাকায় চলে যাবে। যাও ভেতরে যাও। আমি ভিতরে যাব না, আমি ঢাকা যাব। আমার 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 পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি সেটা করো, যাও ভেতরে যাও। দুলাভাই আমার ক্লাস শুরু হয়ে গেছে। কোনো কথা বলবো না, যাও ভেতরে যাও। ইশরাতের বাবা আমাদের মেইন কনসার্ন না, তাহলে স্টোরি ভিলেনটা কে? দুলাভাই। তুমি কোন সাবজেক্টে পড়ো? ইঞ্জিনিয়ারিং, আর ইশরাত? ম্যাস কমিউনিকেশন। তাহলে এই কমিউনিকেশনটা কেমনে হইলো? আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে মালিক কে? মালিক? ইটস নট মালিক, ইটস মালিক। রায়ান কামাল মালিক। তা আমারে কেন ডাকছেন? আমি বিদেশ থেকে আসছি তো, মালামাল এখনো পৌঁছায় দেওয়া হয় নাই, তাই খুব একটু ব্যস্ত আছি। আপনার নাকি ইশরাতের সাথে বিয়ে? হ্যাঁ, কেন? না, আপনার তো জানা দরকার যে মেয়ে কতটা কোয়ালিফাইড, প্রপারলি এডুকেটেড, অনেক স্কলার একজন মেয়ে, রাইট? সো আপনি কি, আমাকে জানি মনে হচ্ছে আপনি না জেনে। হ্যাঁ, মেয়ে অনেক পড়াশোনা করছে, এর জন্যই তো বিয়ে করছি। আর বিয়ে করলেই তো ওর পড়াশোনা থেমে যাবে না। আর আলটিমেটলি আমি যতটুকু পড়াশোনা, এর চেয়ে বেশি পড়াশোনা হলে তো একটা প্রেস্টিজিয়াস বিষয় হয়ে যাবে না, এর জন্যই তো বিয়ে করছি। ওরে বাবা, ইগো প্রবলেম। এই তাহলে আপনারা কে বলছে বিয়ে করতে? হ্যাঁ, আপনি কি পাস করছেন? ডিগ্রি পাস? কি ক্লাস পাইছেন আমাকে বলেন আপনি? কেন ভাই, আমি থার্ড ক্লাস থার্ড পাইছি। ক্লাস পাইছেন আপনি? আপনি জানেন ও কত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট? হ্যাঁ, ও একটা স্কলার। আপনার সর্বোচ্চ একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের একটা বিয়ে করা উচিত। সেখানে আপনি কি করতেছেন? আপনারা দেখছেন ওর পাশে কেমন লাগে? আপনার চুল এটা কি? এটা কি করছেন আপনি? এইটা আপনি একটা বিদেশ- স্টাইল, বিদেশি আপনি স্টাইল। আমি কি বিদেশে করেন? থাকি, আমাকে এটা বলেন। স্টাইল। আপনি কত টাকা ইনকাম করেন? বিদেশে থাকেন যে অনেক আপনি? টাকা ইনকাম করি। কত টাকা? হিসাব কত বুঝছি বলেন? বুঝছি। না না, কি বুঝছেন? খুব জেলাস ফিল করতেছেন, একটা ভালো ছেলে পাইছেন তো, তাই আর কি। এইটা কি? হ্যাঁ, যান যান, এইটা বুঝছি। ওই মেয়ের পিছনে ঘুরতেন। আরে কি ব্যাপার, আপনারা এখনো জান নাই? না, ভাবছিলাম যে মানে চলে যাব, যাওয়ার আগে আপনার সাথে একটু কথাবার্তা বলে যাই। আমার সাথে? জি। আমার সাথে কি কথা? আমার সাথে তো কথা হয়ে গেছে, হয় নাই? আর কি তুমি না ইশাদের সাথে কথা বলছো? জি দুলাভাই। ইশাদ কি বলছে? ঠিক আছে না সব? আরে যে ছেলেটা দেখা হয়েছে খুব ভালো ছেলে, বুঝছো? দুলাভাই আসলে ওর বিয়ের ব্যাপারেই আমরা আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম। ওর বিয়ের ব্যাপারে তোমরা কি কথা বলবা? ওর বিয়ের ব্যাপারে ওর বাবা আছে, মা আছে, আমি ওর দুলা ভাই, মানে বড় দুলা ভাই আমি আছি। আমরা তো সব ঠিকঠাক করতেছি। তোমরা আসছো, বেড়াইতেছো, খাওয়া দাওয়া চলে যাবা, বিয়ের ডেট হইলে আসবা, আনন্দ ফুর্তি করবা, শেষ। দুলে ভাই, আমি স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে কথাটা বলে ফেলি। ইশরাতের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা জানতে পেরেছি আপনি ওর অমতে ওকে বিয়ে দিচ্ছেন। মানে শুধু এটাই না, আমরা এটাও জানতে পেরেছি যে আপনি যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছেন। তো দুলা ভাই, আপনার তো এটা জানার কথা যে বাংলাদেশের আইনে যৌতুক দিয়ে অথবা নিয়ে বিয়ে দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। আর তার থেকে সবচেয়ে বড় কথা, এখানে ইশাতে তো মতামতই নেই। আপনি ওকে কিভাবে বিয়ে দিতে পারেন? এই যে ব্যারিস্টার সাহেব, আপনি থামেন। ব্যারিস্টার সাহেব, আপনি আপনার আইন, আপনার ওই কোর্টে যে কসলান, এটা কোর্ট না, এটা একটা ফ্যামিলির ব্যাপার, বুঝতে পারছেন? আপনার যে ওই কাস্টমার আছে না, তাদেরকে এসব আইন আপনি শেখান, ঠিক আছে? কিছু মনে নেবেন না দুলা ভাই, ওনাদেরকে আমরা ক্লায়েন্ট বলে থাকি। ওই একই ব্যাপার, ক্লায়েন্ট মানে বাংলায় কাস্টমার, ঠিক আছে? আরে আপনি এরকম ব্যবহার করছেন কেন? এরকম ব্যবহার করছেন মানে? কি ব্যবহার করতেছি আমি? কি ব্যবহার করবো তোমার সাথে? আর তুমি এত কথা বলতেছো কেন? আরে ইশরাতের ব্যাপারে আমরা তো আছি, তুমি এত কথা বলতেছো কেন? তোমার কোনো প্রবলেম আছে, বুঝছো? এটা কোনো আরে প্রবলেম আমার না, প্রবলেম হচ্ছে আপনার আছে। আমার আপনি কি problem মনে করছেন আমি জানি না? আপনি উঠতে বসতে খেতে ইশরাতকে সব সময় খোটা দেন। হ্যাঁ, আপনি কি মনে করেছেন আপনি ইশরাতকে বাসায় রাখছেন দেখে আপনি ইশরাতকে কিনে নিয়েছেন? যত সব। আমি তো এটাও জানি আপনি ইশরাতের টাকা মেরে খান। তোমার সাহস তো কম না, তুমি এত বড় কথা বললে? হ্যাঁ? তুমি এত বড় কথা কেন বললে? তোমার সাহস তো কম না? তোমার সাথে এখন কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে না, রুচিতে মারতেছে। বেয়াদব কোথাকার, ফাজিল। ওনাকে ওনাকে আচ্ছা আচ্ছা, ওকে 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 সুফি, রিল্যাক্স। কাকে বুঝাবো? যে মানুষ কাস্টমার আর ক্লায়েন্টের পার্থক্য জানে না তাকে? তাহলে এখন প্ল্যান কি? কি করব? আমার মনে হয় এই দুলাভাইটাকে বেঁধে আমরা ইশরাতকে নিয়ে পালাই যাই। হ্যাঁ, খুবই বাজে আইডিয়া। এখন কি করব? আমার তো কিছু মাথায়
খেলছে না। সুফি, সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, টেকনিক্যালি আগাতে হবে। এমন একটা কিছু বের করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। কি রে? হ্যাঁ, আসছিস কেন তুই? কি হয়েছে? আচ্ছা, আমার একটু কি হয়েছে? মা, আমার কিছু ভালো লাগতেছে না মা। আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। আমি এখন বিয়ে করতে চাই না মা। আমি এখন বিয়ে করব না মা। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমার খুইলা কো। আর একটা সত্যি কথা কত আমারে, তুই কি কাউরে পছন্দ করস? না মা, এরকম কোনো বিষয় না। তুমি, বাবা, দুলাভাই সবাই মিলে যা ভাবতেছো এরকম কিছুই না। তোমরা আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে বসবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মা, এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এই ছেলের মনে কোনো শিক্ষার আলো নাই। ও ও কি মনে হয় তোমাকে আমাকে বিয়ের পরে আর পড়াশোনা করতে দিবে? দিবে না মা। বিয়ের পরে দেখবা ও আমাকে বিদেশ নিয়ে গেছে, সেখানে গিয়ে আমার ওর জন্য রান্না বান্না করতে হচ্ছে। আমি আমি এরকম জীবন চাই না মা। এই যে আপা, এমন একটা বয়সে আপাকে বিয়ে দিয়ে দিলে তোমরা। কত ইচ্ছা ছিল আবার পড়াশোনা করার, কই করতে পারলো? পারলো না। দুলাভাই দিল না আর পড়তে। তোমারও তো একই অবস্থা হয়েছে। মা, আমার অনেক ইচ্ছা মা, আমি অনেক পড়ালেখা করবো মা। আমি এখন বিয়ে করব না মা। কান্দিস না, তোর ইচ্ছা পূরণ করবো আমি। তুই যা চাবি তাই হবে। তুই পড়তে চাস না, আমি তোরে পড়াবো। আয় তুই আমার সাথে। কোথায় মা? সবার সামনে তোর মনের কথাটা বলবি, তুই প্রতিবাদ করবি। আমি আছি তোর সাথে। আয় ওঠ, চল, আমি আছি, আয় তুই পড়বি। আপনারা ক্লিয়ার কাট একটা কথা কই, এখানে বন্ধু বান্ধব কিছু না, এখানে একটা ঝামেলা আছে বুঝছেন। শোনেন, কালকে রহিম রে যা ইচ্ছা তাই বলছে, হ্যারাসমেন্ট করছে, বিয়ে ভাঙার চেষ্টা করছে। আপনি শোনেন, শোনেন, আমি তো বিদেশে থাকি না, আমার তো টাকা পয়সা আছে কিছু, আর আমি তো পড়াশোনা করছি, 3rd ডিভিশনটা তো পাইছি। এটা কি আমার সাথে কি করলো? এইগুলা এই ধরনের অপমান করলো, এই যে আইসা পড়ছে, এরাই আমার অপমান করছে। কি কয়? চাচা, আমি পুরো ঘটনাটা খুলে কোনো ঘটনা নাই। কিসের ঘটনা? আবার কেন তোমরা এখানে আসছো কেন? দুলা ভাই, কোনো কথা না। কালকে আমার সাথে রাব ব্যবহার করছো, আমি এই বাড়ির বড় জামাই, আমার সাথে বেয়াদবি করছো। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আচ্ছা, আপনি একটু তোমরা শুনুন। না কোনো কথা না, তোমরা যদি আপনি এখন এখান কথাটা থেকে না শুনেন। যাও তাহলে কিন্তু গ্রামের লোকজন ডাইকে তোমাদের অপমান করে বাড়ি করে দিব। আমরা চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই আপনাদেরকে। দেখেন, আমরা সবকিছু জেনে শুনে এখানে এসেছি। ইশরাতের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ইশরাতকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, দেখছেন দেখছেন এবং শুধু এটাই না, ইশরাতকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। দেখছেন কি কয়? দেখছেন? যৌতুক করতেছো কেন তুমি? মেয়ের উপহার দিতে পারবো না আমি? আরে আমি আমার শ্বশুর বাড়ি থেকে নিছি। আমিও নিছি, আপনি দিচ্ছেন না আমারে? নিছি না তোমারে? তাইলে তাইলে এই যে আরেকজন আইছে। উপহার বলে কিছু নাই। নাই মানে? আপনি কি এই উপহারটা আপনার মেয়েকে হ্যাঁ বিয়ে উপলক্ষে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে উপলক্ষে দিতেছি। আপনি কি আপনার শ্বশুরের কাছ থেকে বিয়ে উপলক্ষে উপহার নিয়েছেন? হ্যাঁ তাই তাহলে আপনারা দুজনে যৌতুক দিয়েছেন এবং নিয়েছেন। তো যৌতুক যুগ যুগ ধরে আমরা নিতাছি দিতাছি। যুগ যুগ ধরে কি হয় কি হয় না এটা আমি জানি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে আইনের কথা। আইনের মানে? কথায় আপনারা যৌতুক দিচ্ছেন এবং সেটা একটি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের আপনার ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1980 আন্ডারে আপনি যদি যৌতুক অত দেন অথবা নেন, আপনার সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড তো হতেই পারে, প্লাস ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস, ফাইনও হতে পারে। কি যে শুনাইতেছো না তোমরা? কি কয় না কয় কিছু বুঝতাছি না। আপনি বুঝবেন না তো আমি জানি, আপনি তো বুঝেন নাই কখনো।
তুমি আবার নতুন চাচা করে কি বুঝাইবা চাচা আমরা এখন থামেন। আমগো বিয়ে শাদীর ব্যাপারটা আমরা ঠিক করে ফেলাইছি। ম্যাজিস্ট্রেট সাহেব আমি কি কিছু ভুল বলেছি? না, আপনি যা বলেছেন সব ঠিক। যৌতুক দেওয়া এটা অপরাধ। আপনি উপহার হিসাবে যাই দেন, এটা যৌতুকের নাম যায়, এটা যৌতুক বলেই গণ্য হয়। এবং আইন, বাংলাদেশের আইন আপনাকে এই যৌতুক দিতে কখনো অ্যালাউ করে না। ম্যাজিস্ট্রেট সাহেব যা বলেছেন ঠিক বলেছেন, এবং তার থেকে সবচেয়ে বড় কথা, আপনি আপনার মেয়ের অমতে তাকে বিয়ে দিতে পারেন না। কি কর? আরে মেয়ের আবার আমরা হলে মুরব্বী হর, আমার মেয়ের মত নাই মানে আমি যেটা ডিসিশন নিব সেটাই তো হইব। হ্যাঁ ঠিক আছে আম্মা, আপনি ভেতরে যান, ভেতরে যান। তুমি কথা কইবা না। শোনো বাবারা, আমি একটু তোমাকে লগে কথা কইতেছি। তুমি আবার কি কইবা এখন? আম্মা আমি আপনি একটু ভেতরে কথা যান তো, আম্মা, বলি, ভেতরে যান তো। আপনি আবার একটু কথা বলতে দেন, চুপ থাকেন। আর তুমি একটা কথাও কইবা না, খবরদার। দেখছেন আব্বা, দেখছেন? শোনো বাবারা, তুই কান্দোস কেন? শোনো, আমি তোমাকে কথা দিতেছি, ও পড়াশোনা করব, ওরে আমি বিয়ে দিব না। আম্মা আপনি এখন এটা কি কইতাছেন? কিছু বুঝতাছি না তো। খবরদার, তুমি বেয়াদবের মতো আর একটা কথা বলবা না। দেখছেন আমি আব্বা? এখানে কথা কইতেছি, শুনো না তুমি? আব্বা কি দেখবে? মেয়ে আমার, ওর যত খুশি তত পড়াশোনা করব। আমি ওর দায়িত্ব নিলাম পড়াশোনার, ওর ইচ্ছা মতোই আমি ওর বিয়ে দিব। তোমরা কোনো টেনশন করো না, তুই নিশ্চিন্তায় থাক। আপনি ঠিকই বলছেন। যৌতুক দেয়া এবং নেওয়া দুইটাই অপরাধ। যৌতুক দিয়ে মেয়ের অমতে বিয়ে দিলে আইনত অপরাধ। মেয়ের একটা মত আছে, তার লেখাপড়ার বয়স আছে, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। এটা কখনো করা যাবে না। আর শোনেন, আপনি তো বড় মেয়েটার আপনার মত মতো করে বিয়ে দিচ্ছেন, তাই না? এবার আমার এই মেয়েটার বিয়ে দিতে দেন, ওর দায়িত্ব আমি নিলাম। আর তুমি এর মধ্যে কোনো কথা কইবা না, তুমি তোমার ঘর সংসার সুন্দর করে থাকবা। সুফি, কোনো কথা নাই, বার্তা নাই, কিছু না জানিয়ে তুমি আমার বাসায় চলে এলে, মানে কেন? এমনি খারাপ লাগছিল, মাথা কাজ করছিল না, টেনশন হচ্ছিল, আর একটু খারাপও লাগছিল। খারাপ লাগছিল কেন? খারাপ লাগছিল কেন? খারাপ লাগবে না? হ্যাঁ, তোমার মতের বিপক্ষে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমার খারাপ লাগবে না? তোমার তো অনেক স্বপ্ন, পড়াশোনা ঠিক মতো শেষ করতে চাও, একটা ভালো জব নিতে চাও, একটা ভালো ডিগ্রি নিয়ে পাস করতে চাও, তাহলে এগুলো তো কিছুই হতো না। হতো না কেন? হতো। বিয়ের পরে পড়তাম, আর আমার যে হবু বর ছিল তার তো অনেক পয়সা, এমনিতে তো বাসা থেকে কোনো খরচ পাচ্ছিলাম না, তো ভালোই তো হতো। দেখেছি তোমার মতো এত এডুকেটেড একটা মেয়ে কিভাবে ওর মতো একটা ছেলের সাথে বিয়ে করতে পারে। ডিগ্রি পাস করেছে, তারপর 3rd ক্লাস পেয়ে। আশ্চর্য, কখনো ইমাজিন করছে? হ্যাঁ, দেখতে কেমন লাগে তুমি দেখছো? তুমি হয়তো বা সারা জীবন তার এডিট করা ছবি দেখে আসছো, সামনাসামনি দেখতে যে কেমন, চোখে দেয় চশমা, সে কলারে নিয়ে ঘুরে আসছে সালমান খান হতে। যত সব ফালতু, বিয়ে করতে আসছে সুফি, বুড়া বেটা। কাম ডাউন, কাম ডাউন। আমার বিয়ে হয়ে যায়নি, সো তো হয়ে যায়নি তো কি হয়েছে? 2 দিন পর যদি আবার নতুন একটা ছেলে নিয়ে এসে তোমাকে বিয়ে দিতে চায়, তখন? তখন তোমাকে আবার ফোন করব, তুমি আসবে, আমার বিয়ে ভেঙে দেবে। কি? আমি আর পারবো না, অ্যাডভোকেট নিয়ে আসছি আমি, দেখছো? আমি ওকে না জেনে ডিসিশন নিয়ে ফেলেছি। খারাপ কিছু? না, খারাপ না, ভালোই। জানি না তোমার কাছে কেমন হবে। আমি তো মিডিয়া ক্লাব, ফিল্ম ক্লাব এগুলোই ছিলাম। আমি সোশ্যাল ক্লাব জয়েন করেছি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ক্লাব।
সারাদিন অনেক হার্ড লেবারের পর ঘাম মুছতে মুছতে যাচ্ছে, শুধু একটা ফোন আসলো অ্যান্ড হি সেড যে আরেকটু কিছুক্ষণ লাগবে, আর আধা ঘন্টার মধ্যে চলে আসতেছি, তারপর একসাথে খাবো। সো প্রবাবলি তার ওয়াইফ তাকে ফোন দিয়েছে অ্যান্ড শি ইজ ওয়েটিং ফর হিম। একজন মহিলাকে দেখলাম, খুব স্যাড। আমি ঠিক বুঝতে পারিনি কেন এত স্যাড, বাট শি ওয়াজ ভেরি ভেরি স্যাড। অ্যান্ড 4-5টা ছেলেকে দেখলাম, ইয়াং ছিল আমার মতন। একজন খুব খুশি ছিল, প্রবাবলি সে ওদিন তার টিউশনির বেতন পেয়েছে, বাট ওদের মধ্যে তাও একটা টেনশন ছিল কিসের জন্য। অনেকক্ষণ তাদের কথা শোনার চেষ্টা করে জানতে পারলাম যে ওদের আজকে কাজের বুয়া আসেনি। সো এই এত রাতে হোস্টেলে এই 4-5টা ছেলে যাবে, তারপর রান্না করবে, তারপর খাবে, তারপর হয়তো পড়তে বসবে। লাইফ ইজ এ স্ট্রাগল। আর আমরা এখানে সব কিছু রেডিমেড পাচ্ছি। I never realized it. I think I want to join this club and help these people. Are you sure? Sure. I'm so proud of you. It's true. তুই আমার একমাত্র ছেলে। বাট আমার হয়তো আশা করা উচিত ছিল তুই অনেক বড় ডক্টর হবি, কোন একটা কর্পোরেট অফিসে অনেক বড় চাকরি করবি, অনেক বড় ইঞ্জিনিয়ার হবি। বাট অ্যাট দিস মোমেন্ট আই এম সো প্রাউড, মানে কারণ তুই একটা ভালো মানুষ হয়েছিস, এবং আমার মনে হয় প্রত্যেকটা মা এটা চাওয়া উচিত। আমি তোকে যতটুকু পারি হেল্প করব বাবা, যতটুকু পারি। তোদের ওখানে তো সব ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করে, আমার মতো মহিলারা সেখানে যেতে পারবে? Why not? Thank you. থ্যাংক ইউ। ঢাকায় নিয়ে এসো, এখানে তো অনেক বড় বড় ডাক্তার আছে, আর এখানে তোমার ট্রিটমেন্টটাও ভালো হবে। না, চিকিৎসা তো এখানেও ভালো চলতেছে, তবে ডাক্তার বলছে যদি অবস্থা বেশি খারাপ হয়ে যায় তাহলে ঢাকায় নিয়ে যাবে। তোমার হেল্প লাগলে আমাকে বলো, যদি মনে করো আমি আসলে উপকার হবে তাহলে আমি নিজেও আসতে পারি। না না, সমস্যা নেই, বাবা একটু সুস্থ হয়ে গেলে আমি নিজেই চলে আসবো ঢাকায়। ঠিক আছে, রাখি, ভালো থেকো। ঠিক আছে, দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।